প্রাইমারি স্কুলের মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা নিশ্চিতে বাৎসরিক ছুটি কমানো হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান চন্দন রায় পোদ্দার। বছরে 180 দিন ছুটি থাকায় লেখাপড়ায় বিঘ্নও ঘটছে বলে মনে করেন তিনি। উপদেষ্টা জানান, প্রতিযোগিতা বাড়াতে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা চালু করা হচ্ছে। সেই সাথে শিক্ষার্থী ঝরে পড়া ঠেকাতে চলতি মাসের শেষে বা অক্টোবর থেকে 150 উপজেলায় মিড ডে মিল চালু করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। গণস্বাক্ষরতা দিবস উপলক্ষে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। নানা অব্যবস্থাপনার কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সন্তানদের ভর্তি করাতে আগ্রহ হারাচ্ছেন অভিভাবকরা, ঝুঁকছেন বেসরকারি স্কুলের দিকে। সরকারি স্কুলের অনেক শিক্ষক তাদের সন্তানকেই পড়াচ্ছেন কিন্ডার গার্ডেন স্কুলে। প্রাথমিক শিক্ষা উপদেষ্টাও মনে করছেন সরকারি স্কুলগুলোতে মানসম্পন্ন শিক্ষা দেওয়া হচ্ছে না, বাড়ছে ঝরে পড়ার সংখ্যা। এজন্য অতিরিক্ত ছুটিকেও দায়ী করছেন তিনি। স্কুলগুলোতে বছরে 104 দিন সাপ্তাহিক ছুটি আর 76 দিন ক্যালেন্ডার ছুটি। এ অবস্থায় ছুটি কমিয়ে দুপুরে খাবারের ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। একটা শিক্ষক একজন ছাত্রের সঙ্গে কতটুকু সময় দিতে পারছেন, এই কন্ট্যাক্ট আওয়ার নির্ভর করছে কির উপরে? প্রথমত নির্ভর করে কতদিন স্কুল খোলা থাকে। আপনারা দেখেন ক্যালেন্ডারে 365 দিনের মধ্যে আমার স্কুল খোলা থাকছে কয়দিন? টোটাল সংখ্যাটা কত? 180। পড়াশোনা যে হবে, স্কুল কদিন খোলা থাকছে, এর মানে আমাদের অনেক অপ্রয়োজনীয় ছুটি রয়ে গেছে। আমরা প্রথম চেষ্টা করছি ছুটিকে কিছু কমায় নিয়ে আসা যায়। আমি দেখতেছি আমাদের একজন শিক্ষককে শিক্ষা বহির্ভূত বিভিন্ন কাজে বিভিন্ন মন্ত্রণালয়ে কাজে লাগাচ্ছে, যেন মানে শিক্ষাটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আমরা চেষ্টা করতেছি এখন এটিকে চিহ্নিত করে এই বিষয়টাকে কেমনি রোধ করা যায়। মিড ডে মিলের কাজ আগাচ্ছে। মিড ডে মিল 150টা উপজেলায় শিগগিরই চালু হয়ে যাচ্ছে। আমরা আশা করি সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতেই পারবো এটা। খাবারের বিষয়ে থাকতেছে আমাদের বান, ডিম, মৌসুমি ফল, ফর্টিফাইড বিস্কিট আর ইউএসটি মিল্ক, এই 5 ধরনের বিষয় থাকবে। প্র্যাকটিক্যালি আমি কাজে বিশ্বাসী এবং আমি মনে করি এই কাজগুলো যখন প্রচারিত হবে সেটি আমার বক্তব্য থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 16 বছর পর আগামী ডিসেম্বরে সরকারি প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা চালু হচ্ছে। বেসরকারি স্কুলগুলোকে এর আওতায় না আনায় চলছে সমালোচনা। এর কারণ ব্যাখ্যা করেন উপদেষ্টা। বৃত্তি পরীক্ষাটা আমাদের প্রথম চিন্তায় ছিল না, কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো ক্লাস 2 থেকেই বৃত্তি নেয় 5 পর্যন্ত, এবং তারা তাদের প্রচারের একটা বিষয় হিসেবে এটা করে নেয়, দেখো আমরা বৃত্তি নেই, প্রতি বছর বৃত্তি দিচ্ছি। ফলে অভিভাবকদের পক্ষ থেকে প্রচণ্ড একটা দাবি আসলো যে সবাই বৃত্তি নিচ্ছে, আপনারা আমাদের জন্য একটু, আমাদের বাচ্চাদের জন্য একটু বৃত্তি নেন। আমাদের প্রাইমারি স্কুলগুলোতে যারা পড়ে এদের বেশিরভাগ অংশই হচ্ছে গিয়ে অর্থনৈতিকভাবে তুলনামূলকভাবে খারাপ অবস্থানে রয়েছে, এবং অনেকেই কিন্তু এই যে ঝরে পড়ার হার বাড়ছে, মূল কারণটা অর্থনৈতিক। ফলে আমরা যদি বৃত্তির মাধ্যমে তাদের কিছু আর্থিক প্রণোদনা দিতে পারি, তাহলে হয়তো তাদের হাই স্কুলে পড়া চালিয়ে যাওয়াটা অনেকটা সহজ হবে। চাকরির শুরুতে 11তম গ্রেডে বেতন, প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি সহ 3 দফা দাবিতে আন্দোলন করে আসছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। তাদের দাবি পূরণে কাজ চলছে বলেও জানান তিনি। সহকারী শিক্ষকদের একটা গুরুত্বপূর্ণ দাবি যে প্রধান শিক্ষকদের 10ম গ্রেড, এবং দেখেছেন যে সরকার কিন্তু তা দিয়ে দিয়েছেন। তাদের একটা বিষয় ছিল যে শতভাগ পদোন্নতি। আমাদের মন্ত্রণালয় থেকে আমরা তাই বলেছিলাম, কিন্তু আমাদের যে সরকারি সিস্টেম সেখানে ফিলোসফিটা হচ্ছে এই যে শতভাগ পদোন্নতি না দিয়ে বরং আমাদের নতুন কিছু ব্লাড নিয়ে আসা দরকার বাইরে থেকে। ফলে আগে যেখানে ছিল 65% পদোন্নতি, 25% নতুন রিক্রুট, এখন তা হচ্ছে 80% পদোন্নতি আর 20% নতুন রিক্রুট। এটাও তাদের একটা দাবি পূরণ হলো। তারা চাচ্ছিল তাদের এন্ট্রি বেতনটা হোক 11, তারা 13তে আছে। আমরা মন্ত্রণালয় তারা এগেনস্টে না, এবং নতুন বেতন হচ্ছে, কমিশন হচ্ছে, আমরা কিন্তু তাদের কাছে প্রস্তাব পাঠাচ্ছি। ফলে শিক্ষকদের
প্রকৃতপক্ষে আমাদের বিরুদ্ধে আন্দোলন করার মতো এইসব পয়েন্ট আর ভ্যালিড পয়েন্ট নেই। উপদেষ্টা জানান, মামলা নিষ্পত্তি হলে ৩২,০০০ সরকারি প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যেখানে আমাদের ৬৫,০০০ স্কুল আছে, সেখানে ৩২,০০০ স্কুলের প্রধান শিক্ষক নেই। এত শিক্ষক নেই কেন? শিক্ষক নেই জন্য যে আমরা পদোন্নতি দিতে পারি না। কেন পদোন্নতি দিতে পারছি না? কারণ একটা মামলার জন্য বিষয়টা আটকে আছে। ফলে আমি মনে করি এটা একটা জনগুরুত্বপূর্ণ মামলা এবং দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন, এবং এইটার জন্য যেন দ্রুত এটা নিষ্পত্তি করা যায়, আমি আমার সাধ্যমতো যা করা সম্ভব তাই করছি। কিন্তু তা আমি করতে পারি, আমার ৩২,০০০ স্কুলের প্রধান শিক্ষক পদোন্নতি পাবেন। যে শিক্ষকরা সারা জীবন সহকারী শিক্ষক হিসেবে কাজ করে অবসরে যাচ্ছেন, পদোন্নতি পাবেন। আর এই ৩২,০০০ শিক্ষকের যদি পদোন্নতি হয়, তাহলে ৩২,০০০ নতুন শিক্ষক নিয়োগ করতে পারবো। আমাদের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না পাশ করার পরে, বিশাল পোস্ট তৈরি হচ্ছে সেখানে। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। এটা এই বছর।